কত সুন্দর হয়ে গেল, সব এক এক করে সবগুলি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বানিয়ে নেব কড়াইশুঁটির কচুরি। দেখুন, এখানে আমি বাজার থেকে নিয়ে আসা কড়াই অনেকগুলো নিয়ে এসেছি। এই কড়াইগুলোর প্রথমে আমি দানা বের করে নেব। কত সুন্দর একবারে কড়াইয়ের পোস্টটা কত সুন্দর হয়েছে। তা আমি এক এক করে সবগুলোই এইভাবে বের করে নেব দানাগুলো। কড়াইশুঁটির কচুরি কিন্তু শীত থাকতেই ভালো খাওয়া যায়, কেননা শীতেতেই কড়াইটা অনেক পাওয়া যায়, আর গরম পড়ে গেলে না কড়াইটা তত পাওয়া যায় না। তাই শীত থাকতেই বেশি করে যখন মনে হবে তখনই বানিয়ে নেওয়া হয়। এই তো কতগুলো ছাড়ানো হয়ে গেল, সব কড়াইগুলোই ছাড়িয়ে নিয়েছি, কতগুলো হয়ে গেছে। প্রথমে আমি কড়াইশুঁটিটা নিয়ে নিলাম, 3টি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব আদা, অল্প 1 গাঁটের মতো 1 ইঞ্চি আদা। অল্প পরিমাণে জল দেবো, বেশি জল লাগবে না। এবার এটা পেস্ট করে নেব। আমি কিছু কচুরির জন্য মশলা ভেজে নেব। প্রথমে আমি একটি দিয়ে দেব তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 2টি এলাচ, একটি দারচিনি নেব, আর এখানে জায়ত্রী, আর এখানে গোলমরিচ আর লবঙ্গ, এটাকে আমি ভেজে নেব। আর জায়ফল নিয়ে এসেছি অল্প করে। তা আমি প্রথমে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেব 50 গ্রাম সাদা রিফাইন তেল। একটু তেলটা বেশি লাগে, তেলটা দিলে বেশ ভালো খাস্তা হবে। এবারে আমি এইভাবে ভালো করে এটা আগে মাখিয়ে নেব। ময়নটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব অল্প অল্প করে জল, একবারে বেশি দেব না, দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, সেই বুঝেই জলটা দেব। তা ময়দাটাকে এইভাবে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, তবে ভালো ফুলবে। আমি এইভাবে এখন 10 মিনিট ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা পুরোপুরি মাখানো হয়ে গেছে। তা কিভাবে বুঝবো? একটুকু সাইডে কোনো লেগে নেই, পরিষ্কার হয়ে গেছে। আর এটা একটু চাগিয়ে দেখাবো, এত সুন্দর নরম, একবারে তুলোর মতো নরম হয়েছে। আমি কিন্তু 10 মিনিট ধরে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব এর ওপরে তেল। এইভাবে তেল একটু মাখিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। এবার এই মটরশুঁটির পেস্টটা বানিয়ে নেব। তার জন্য একটি কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। এবারে দিয়ে দেব কালো জিরা, দিয়ে দেব, এবারে দেব জোয়ান। এবারে এই হিংটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, হিংটাকে আমি দিয়ে দেব। এবারে মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব এই কড়াইয়ের পেস্টটা। কড়াইয়ের পেস্টটা এইভাবে আমি ভালো করে ভাজবো, পুরো ভিডিওটা দেখবেন। এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তা বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, কেননা আমি এতে কি কি দেবো তবে একদম পারফেক্ট হবে। আর খেতে কিন্তু এতদিন খেয়েছেন তো, এবারে এইভাবে একবার অন্তত বানিয়ে নেবেন, যে কিভাবে কত সুন্দর খেতে হবে বা কি কি আমি মশলাটা দেবো। এখন এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এইভাবে নাড়বো যে কাঁচা গন্ধটা পুরো চলে যাবে। তা আমি 5-7 মিনিট ধরে হালকা আঁচে এইভাবে নাড়তে থাকবো। এবারে আমি 5-6 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেব চিনি। চিনিটা আগে থাকতে আমি মিহি করে রেখেছিলাম, চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে সেই রকম চিনিটা দেবো, দিয়ে নাড়বো। তা বন্ধুরা, আমি একটা বলবো যে এই পুরটা একটু শক্ত হলেই ভালো হবে, নাহলে কিন্তু একটু তাতে বেলতে গেলেই এগুলো মেখে যাবে। সেই কারণেই আমি দিয়ে দেব 2 চামচ
ছাতু। এইভাবে বানালে কিন্তু কোনো অসুবিধা হবে না, নিশ্চিন্তে কিন্তু বানিয়ে ফেলা যাবে। এইভাবে কিন্তু ছাতু দিয়ে নাড়াচাড়া করব। এবারে এই পুরটা বেশ ভালো রকম শক্ত হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেব গাওয়া ঘি। গাওয়া ঘি আমি দিয়ে দেব 1 চামচ। ঘিটা একটু দিলে বেশ ভালো সেন্ট হবে। তা এই গাওয়া ঘিটা দেওয়ার পর আমি ভালো করে আবার এইভাবে মেখে নিয়েছি, পুরোপুরি একদম রেডি। এবারে দিয়ে দেব এই যে সব রকম মশলাটা আমি ভেজে রেখেছিলাম। তা মশলা যে করেছি বলে সবটাই দিতে হবে তা নয়, পরিমাণ যতটা আমার কড়াইশুঁটি আছে সেই অনুযায়ী আমি দেব। তা এইটাকে দিয়ে দিয়েছি, এবারে আমি নাড়িয়ে নেব। এবারে তুলে নেব একটি ডিশের মধ্যে, এইভাবে ঠিক মিলে দেব। এইভাবে পুরটাকে ভালো করে মিলে নিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর একটা সেন্ট ছেড়েছে না। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ঢাকা খুলে এবার দেখে নেব, এত সুন্দর হয়েছে। এবার আমি গোল গোল করে পাকিয়ে নেব। এইভাবে সব লেচিগুলোকে আমি এইভাবে ঠিক গোল করে নেব। এবারে এই ঘিটা দিয়ে একটু মাখিয়ে দেব, যাতে না কারোর সাথে জড়িয়ে যায়। ঘিটা দিলে ঘিয়ের তো একটা খুব সুন্দর সেন্ট। অল্প অল্প করে প্রত্যেকটাতে আমি দিয়ে দিয়েছি। এবার এই লিচিটাকে নিয়ে এইভাবে একটি গোল করে নেব, বাটির মতো গোল করে নিলে এতে আমি পুরটা দিতে পারবো। হাতে করেও দিলে হবে, হাতে করেও দিলে কোনো অসুবিধা নেই, সেই রকমই বেশ হয়েছে। খুব একটা বেশিয়ে দেবো না। আর এইভাবে নিয়ে এইভাবে ছোট্ট করে করে এইভাবে মুড়ে নেব। এইভাবে ঠিক মোড়টা হলে পারে, তাহলে একটুকু ফাটবে না। মোড়াটা হয়ে গেছে। এইভাবে প্রথমে সবগুলো মুড়ে নেব। তার একটা দেখিয়ে দেব। প্রথমে আমি এইভাবে ঠিক গোলটা করে নেব, তাতে করে মশলাটা দেওয়ার সুবিধা হবে। এবারে এইভাবে আমি ঠিক এইভাবে পুরটাকে দিয়ে এইভাবে মুড়ে নেব। দেখুন পুরো এটাকে দেখিয়ে দেব। এইভাবে ঠিক একটু চেপে দিলে কত সুন্দর হয়ে গেল। ব্যাস এইভাবে সবগুলোই হয়ে গেছে, দেখিয়ে দেব। পুরোটাই কিন্তু হয়ে গেছে। কচুরিগুলো বেলে এতে রাখবো, ওই জন্য অল্প করে তেল মাখিয়ে দিচ্ছি যেন না জড়িয়ে যায়। একটু অল্প করে তেল মাখিয়ে দিয়েছি। এবারে হাতে করে ঠিক একটু এইভাবে চেপে চেপে একটু বাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটু হালকা করে বেলে নেব, খুব একটা চাপ দেবো না। সাইজটা ঠিক এইভাবেই করব। এই তো কত সুন্দর বেলা হয়ে গেছে। এইভাবে রেখে দেব। এখানে আমি এক এক করে কিছু লিচি বেলে নিয়েছি। এবারে আমি একটি কড়া চাপিয়ে দেব। তেল হয়ে গেছে, আমি এক এক করে কচুরিগুলো ছেড়ে দেব। এবার তা এটা আমাদের বাড়িতে ঘানির তেল বলে, তিল সরিষা ঘানি দেওয়া হয়েছে। তেলটা কিন্তু একটু লাল দেখাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবেই ফুলে উঠবে, খুব একটা বিশেষ জালটা দেবো না। দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলে উঠেছে কচুরি। আর পুরটা আমি দেখিয়ে দেব যে খুব যে পুর কম দিয়েছি তাও না। দেখুন পুরটা পুরো দেখা যাচ্ছে ওপর থেকে। এবারে আমি কচুরিটাকে তুলে নেব। তা এইভাবে সব কচুরিগুলো ভেজে নেব, কিন্তু খুব সহজেই ভাজা যায়। যেভাবে আমি করেছি, রেসিপি বানিয়েছি বা এইগুলো ভাজছি, ঠিক এইভাবেই পুরোটা দেখে নিলে ভালো করে ফলো করলে কিন্তু কোনো চিন্তা নেই, নির্ভয়ে কিন্তু বানিয়ে ফেলা যাবে।
আর এই কচুরি সকলের পছন্দ হবে বাড়ির। একবার যদি বানিয়ে ফেলা যায় নয়, মনে হবে আবার একদিন বানিয়ে ফেলবো বাড়িতে কেউ আসলে, কুটুমজন সবাইয়ের বাড়িতেই তো হয় এখন, কিন্তু প্রথমে একটু ভয়ে ভয়ে লাগে যে পারবো কি পারবো না। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কচুরি আমি একইভাবে ভাজছি, আর ক্যামেরাটা কিন্তু আমার চলছে, পুরো বন্ধ করি না। দেখুন কত সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আমি সবগুলো কিন্তু ভেজে নেব। আমার কিন্তু সকল বন্ধুকেই বলবো এইভাবে কচুরি বানিয়ে নেবে, খেতে কিন্তু অপূর্ব স্বাদে হবে। তা মোটর কড়াইয়ের কচুরি এত সুন্দর হয়েছে, আর কতগুলো বানিয়েছি। পুরো টিপসগুলো দেখবেন, এইভাবে বানিয়ে নিতে পারবেন, কোনো চিন্তা নেই। অনেকেই ভয় করে যে হবে কি হবে না। দেখুন কি বড় বড় করেছি, আর বড় বড়গুলো করেছি একবার দেখুন, এবার বড় বড় প্রত্যেকটাই দেখাবো। এইভাবে বড় বড় হয়েছে, আর আমি একটা ভেঙে দেখাবো ভেতরটা। পুরটা দেখুন এত নরম তুলোর মতন হয়েছে না, কি বলবো। পুরটা পুরো বোঝা যাচ্ছে, আর এইভাবে পুরো ফুলেছে। তা আজকের মতো রেসিপিটা হয়ে গেল।